হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু জিও স্কিল ল্যাব। জিও স্কিল ল্যাব চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই। তো স্টুডেন্টস, অনেকদিন থেকে কিন্তু জিআইএস এর কোনো ভিডিও আপলোড হয়নি। আজকে আমি তোমাদের জন্য একটি নতুন টপিক, নতুন একটি টিউটোরিয়াল নিয়ে এসেছি, যেটা হচ্ছে ডেটা জয়েনিং। ঠিক আছে, ডেটা জয়েনিং যেটা রয়েছে সেটা কি না, আমরা কিভাবে একটা এক্সটার্নাল ডেটাকে, ঠিক আছে, আমরা এক্সটার্নাল একটা ট্যাবুলেশন ডেটাকে বা কোনো সেকেন্ডারি ডেটাকে বা প্রাইমারি ডেটাকে যখন আমরা কিউজিআইএস এ সেই ম্যাপের মধ্যে যখন জয়েনিং করব অ্যাট্রিবিউটের মধ্যে, তখন সেটাকে বলা হয় ডেটা জয়েনিং। ক্লিয়ার? এই যে আমার কাছে মনে করো এই যে একটা ম্যাপ আছে ওয়েস্ট বেঙ্গলের ক্যানভাসের, কিন্তু এটা 2011 সালের যে রেকর্ডস তার অনুসারে কিন্তু ম্যাপটি রয়েছে। এখানে দেখো কিন্তু কোনো বর্ধমান ডিস্ট্রিক্ট কোনো কিন্তু ভাগ নেই এবং পশ্চিম মেদিনীপুর কোনো ভাগ নেই। ঠিক আছে, এটা পুরনো একটা ম্যাপ। তো এই ম্যাপের যদি আমরা অ্যাট্রিবিউট টেবিল ওপেন করি, এখানে ওয়েস্ট বেঙ্গল রাইট ক্লিক করে এখানে যে আছে ওপেন অ্যাট্রিবিউট টেবিল, সেখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পাবো যে আমাদের কাছে মাত্র দুটা কলাম আছে। ঠিক আছে, একটা কি না আইডি এবং একটা হচ্ছে নেম টু। অর্থাৎ নেম টু মিনস হচ্ছে যে এই নেম টু এর মধ্যে এই যে জেলাগুলো, সেই জেলাগুলোর নামটা কিন্তু এখানে দেওয়া আছে। যদি আমি পার্টিকুলার কোনো একটি জেলাকে সিলেক্ট করি, ঠিক আছে, এখানে সিলেক্ট করি তাহলে দেখাতে পাবো যে এখানে যে হাওড়া সেটা কিন্তু এখানে ইয়েলো মানে মার্ক হয়ে গেছে। অথবা যদি আমি এদিক থেকে এখানে পুরুলিয়া জেলা আমি সিলেক্ট করি তাহলে কিন্তু দেখতে পাবো যে এখানে পুরুলিয়া জেলা আমার শো হয়ে গেছে। অর্থাৎ কোনটি কোন জেলা তার সমস্ত বিবরণ কিন্তু আমরা অ্যাট্রিবিউট টেবিলে পেয়ে থাকি। ঠিক আছে, তো দেখো এই যে অ্যাট্রিবিউট টেবিল, এই অ্যাট্রিবিউট টেবিলে মাত্র দুটো জিনিস আছে, একটা হচ্ছে আইডি আর একটা হচ্ছে নেম। ক্লিয়ার? আইডিতে আইডি বা সিরিয়াল নাম্বার দেওয়া আছে এবং নেমে সেই ডিস্ট্রিক্টগুলোর নেমগুলো দেওয়া আছে। কিন্তু দেখো এই দুটো বাদ দিয়ে বাকি কোনো ইনফরমেশন, বাকি কোনো ডেটা কিন্তু আমাদের অ্যাট্রিবিউট টেবিলে নেই। তো কোনো একটি এক্সটার্নাল ডেটাকে যদি আমরা অ্যাড করতে চাই, তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু বাহ্যিক একটা ডেটাকে এখানে জয়েন করে নিই। ঠিক আছে, অর্থাৎ যে ডিস্ট্রিক্ট আছে সেই ডিস্ট্রিক্ট ওয়াইজ সেই ডেটাগুলো কিন্তু আমরা জয়েন করে নিই। এখানে নেম আছে, এখানে আবার পপুলেশন বা পপুলেশন ডেন্সিটি, লিটারেসি রেট, এরিয়া, এগুলো কিন্তু দেওয়া যেতে পারে। তো এগুলো তো আমাদের কাছে নেই। কিন্তু যদি আমরা আলাদা একটা কোনো ডেটা সেট তার মধ্যে অ্যাড করি, জয়েন করি, তখন সেটা বলা হয় ডেটা জয়েনিং। ক্লিয়ার? তো এবার প্রশ্ন হচ্ছে যে আমরা ডেটা জয়েনিং কেন করি বা কখন আমরা ডেটা জয়েনিং করব? সাপোজ ধরো যদি এখানে আমাদের কাছে ওয়েস্ট বেঙ্গলের ম্যাপ রয়েছে, আমরা চাইছি যে এই ম্যাপটিকে আমরা একটি ক্লোরোপ্লাস্ট ম্যাপ করব। ঠিক আছে, বা যখন আমরা ক্লোরোপ্লাস্ট ম্যাপ করতে চাই বা যখন আমরা কোনো ম্যাপের মধ্যে কোনো চার্ট, যেমন বার গ্রাফ বা পাই চার্ট যখন যদি আমরা দেখাতে চাই, অথবা এই ম্যাপের মধ্যে যদি আমরা কোনো আলাদা সিম্বলাইজ করতে চাই, ঠিক আছে, আমরা পপুলেশনের ভিত্তিতে ক্লোরোপ্লাস্ট ম্যাপ করতে চাই, পপুলেশন ডেনসিটির মধ্যে ক্লোরোপ্লাস্ট ম্যাপ করতে চাই, অথবা লিটারেসি রেটের মধ্যে কোনো ক্লোরোপ্লাস্ট ম্যাপ করতে চাই, বিভিন্ন ক্রাইটেরিয়ার মধ্যে হতে পারে। আমরা যদি কোনো থিমেটিক ম্যাপিং করতে চাই ডিস্ট্রিক্ট ওয়াইজ, ঠিক আছে, ধরুন আমি ক্লোরোপ্লাস্টেই বলছি, যদি আমি ক্লোরোপ্লাস্ট ম্যাপ করতে চাই তাহলে পপুলেশনের ভিত্তিতে যদি আমরা করতে চাই তাহলে কি আমাদের দরকার পপুলেশন ডেটা। তো তার জন্য এখানে যদি আমরা দেখি রাইট ক্লিক করে অ্যাট্রিবিউট টেবিল যদি ওপেন করি তাহলে দেখতে পাবো যে এখানে আমাদের কিন্তু কোনো পপুলেশন ডেটা নেই। কিন্তু আমরা করব কোথা থেকে? তো এখানে আমরা একটি কলাম এড করে তার মধ্যে কিন্তু আমরা লিখে দিতে পারি। ঠিক আছে, ওয়ান বাই ওয়ান। যদি ধরো এখানে আমি করলাম এডিট, এখানে এডিট করলাম, এখানে টোগল এডিটিং অন করলাম এবং এখানে আমি ক্লিক করলাম। দেখো এই যে নিউ ফিল্ড, এখানে আমি যদি ক্লিক করি তাহলে কি হবে? এখানে আমি একটা পপুলেশন বলে আমি একটা ফিল্ড বা কলাম তৈরি করতে পারি, হোল নাম্বার দিতে পারি এবং এখানে লেন্থ 10 রেখে আমি ওকে করতে পারি। তাহলে কি হবে? এখানে পপুলেশনের একটা কলাম তৈরি হয়ে যাবে এবং প্রত্যেকটা ডিস্ট্রিক্টের যে পপুলেশন আছে সেটাকে আমি এখানে ফিল করে এর ভিত্তিতে কিন্তু আমি ক্লোরোপ্লাস্ট ম্যাপ করতে পারি। কিন্তু
আমার প্রশ্ন হচ্ছে যে এই যে কাজটি এটা কিন্তু খুবই সময় সাপেক্ষ এবং খুব টাইম লেগে যায়। ঠিক আছে? এটা আমাদের অনেক সময় লেগে যায় ওয়ান বাই ওয়ান যে আমরা ডিস্ট্রিক্ট ওয়াইজ পপুলেশন ইনফরমেশনটা ফিল করব, সেটির জন্য কিন্তু অনেকই টাইম লেগে যায়। সময় সাপেক্ষ কাজ। তো এইটাকে আ সহজ করার জন্য কিন্তু জয়েনিং এর কাজটি করা হয়। অর্থাৎ যদি আমার কাছে এই ডিস্ট্রিক্ট ওয়াইজ আরো কোনো ইনফরমেশন থাকে, ডেটা যদি থাকে, তো সেই ডেটাটি আমি এখানে কিন্তু জয়েন করতে পারব। সেই ডেটাটি কিন্তু আমি এখানে জয়েন করতে পারবো। যেমন উদাহরণস্বরূপ বলি, এই যে আমার কাছে একটা এক্সেল ফাইল আছে, এক্সেল ফাইলটা তোমাদের দেখিয়ে দিই। এই এক্সেল ফাইলে কিন্তু দেখো স্যাম ডিস্ট্রিক্ট, সিরিয়াল নাম্বার, ডিস্ট্রিক্ট, পপুলেশন, ইনক্রিজ এর মানে রেট আছে কি, রেটটা, সেক্স রেশিও, লিটারেসি, ডেনসিটি এগুলো কিন্তু রয়েছে। কিন্তু এগুলো যদি আমি ওয়ান বাই ওয়ান আমি এখানে লিখে অ্যাট্রিবিউট টেবিলে আনতে চাই, ওয়ান বাই ওয়ান কলাম তৈরি করে, সেগুলো কিন্তু খুবই সময় সাপেক্ষ কাজ। কিন্তু জয়েনিং এ কি হবে, জয়েনিং এর দ্বারা এই যে এক্সেল ফাইলটি রয়েছে, সেই এক্সেল ফাইলটি পুরোটি আমার অ্যাট্রিবিউট টেবিলে চলে আসবে, ইম্পোর্ট হয়ে যাবে, একটা জয়েনিং হয়ে যাবে। তো এই যে ফাংশনটি, এই যে মেথডটি, এই মেথডটিকে বলা হয় জয়েনিং মেথড। এই ক্ষেত্রে কি করতে হবে, এক্ষেত্রে আমাদের সুবিধা কি হয়, আমাদের আলাদা আলাদা করে কোনো কলাম তৈরি করার দরকার হয়নি, এবং আমাদের খুব বেশি করে লিখতে পারাও আমাদের খুব বেশি লেখাও এডিটিং করাও কিন্তু আমাদের হয়ে ওঠে না। তার জন্য খুব সুবিধার জন্য আমরা কিন্তু জয়েনিং এর কাজটা করি, যাতে আমাদের দ্রুত এবং তাড়াতাড়ি ভাবে কিন্তু আমরা জয়েনিং করতে পারি এবং সেগুলোকে দ্বারা আমরা থিমেটিক ম্যাপিং করতে পারি। ক্লিয়ার? তো কিভাবে করব, চলো দেখা যাক। তো দেখো এখানে আমি তার আগে পপুলেশন এই যে কলামটা রয়েছে সেটা আমি ডিলিট করব। কিভাবে করব? এই যে টগল এডিটিং বাটন আমাদের অন থাকতে হবে। থাকার পরে এই যে যেখানে আমরা নিউ ফিল্ড ক্রিয়েট করলাম, তারপরে একটা আছে ডিলিট ফিল্ড। সেই ডিলিট ফিল্ডে আমরা ক্লিক করব। আর যে ফিল্ড ডিলিট করতে চাই, ধরো আমি পপুলেশন ডিলিট করতে চাই, তো পপুলেশন আমি ক্লিক করব আর প্রেস করব ওকে। তাহলে কি হয়ে যাবে, ওটা ডিলিট হয়ে যাবে। বাস আমাদের কাজ শেষ। এখানে এভাবে আমরা ডিলিট এবং অ্যাড করতে পারি। তাহলে দেখো প্রথমে দেখো বলে দিচ্ছি যে কিভাবে আমরা এখানে জয়েনিং করব এক্সেল ফাইলটি। ঠিক আছে? তো দেখো আমি এটা ক্লোজ করি। তো কোন এক্সেল ফাইলকে অ্যাট্রিবিউট টেবিলে অ্যাড করার জন্য, অ্যাট্রিবিউট টেবিলে জয়েনিং করার জন্য দুটো শর্ত খুব ইম্পর্ট্যান্ট। দুটো শর্ত আমাদের কিন্তু খুব ভালোভাবে পালন করতে হবে। যদি সেগুলোকে না করা হয় তাহলে এক্ষেত্রে কিন্তু জয়েনিং করা সম্ভব হবে না। ঠিক আছে? জয়েনিং করতে আমরা পারবো না ডেটাকে। তো সেই দুটো শর্ত কি, আমি চলো একে একে বলি। প্রথম শর্ত হচ্ছে যে এই যে আমার কাছে এক্সেল ফাইলটি আছে, সেই এক্সেল ফাইলটি কিন্তু সরাসরি আমি অ্যাট্রিবিউট টেবিলে অ্যাড করতে পারবো না, বা এই এক্সেল ফাইল থেকে কিন্তু আমি জয়েনিং করতে পারবো না। তার জন্য আমাকে এই এক্সেল ফাইলটিকে সিএসভি ফরম্যাটে কনভার্ট করে নিতে হবে। তবে গিয়ে আমি এই ডেটাটি, এই ফাইলটি কিন্তু অ্যাট্রিবিউট টেবিলে জয়েন করতে পারবো। ঠিক আছে? তবে গিয়ে আমি কিন্তু কিউজিএস ওপেন করতে পারবো, জয়েনিং করতে পারবো। যদি না হয়, যদি না সিএসভি তে কনভার্ট করি, তাহলে কিন্তু এটা জয়েন হবে না বা ওপেনও হবে না। ক্লিয়ার? তো প্রথম কাজ হচ্ছে আমাদের কি না, সেটাকে আমাদেরকে যে ডেটাটি রয়েছে সেই ডেটাটি আমাদেরকে সিএসভি তে কনভার্ট করতে হবেই হবে। ঠিক আছে? নাম্বার ১। নাম্বার ২ হচ্ছে, ২ নম্বর শর্ত হচ্ছে যে আমরা যখন জয়েনিং করব তখন আমাদের কাছে কিন্তু একটা কমন কলাম থাকতে হবে। অর্থাৎ কমন কলাম মিনস হচ্ছে, দেখো এই যে প্রথমে একটি, এই যে এক্সেল এর মধ্যে দেখো এখানে একটি কলাম হচ্ছে সিরিয়াল নাম্বার। তো বাঁকুড়া সিরিয়াল নাম্বার হচ্ছে ১, বর্ধমানের সিরিয়াল নাম্বার হচ্ছে ২, বীরভূমের সিরিয়াল নাম্বার হচ্ছে ৩। ঠিক আছে? এরকম আলফাবেটিক্যালি ওয়ান বাই ওয়ান সিরিয়াল নাম্বারগুলো সাজানো হয়েছে। তো যে ডিস্ট্রিক্টের যে সিরিয়াল নাম্বার, ক্লিয়ার? ঠিক একই রকমভাবে যেটা এক্সেলে আছে, এক্সেলে যে ডিস্ট্রিক্টের যে সিরিয়াল নাম্বার আছে, আমার অ্যাট্রিবিউট টেবিলেও কিন্তু সেই ডিস্ট্রিক্টের সেম সিরিয়াল নাম্বার থাকতে হবে। অর্থাৎ একটি কলাম, যে কলামের মধ্যে কমন থাকবে
ভ্যালুগুলো, এবং সেই ভ্যালুর উপর ডিপেন্ড করে, সেই কলামের উপর ভিত্তি করে কিন্তু আমি যে ডেটাটি ইম্পোর্ট করব, জয়েনিং করব, সেটা ঠিক জায়গায় বসবে। যদি আমি এখানে ভুল দিই, যদি মনে করো এখানে আমি ধরো এখানে বাঁকুড়ার আইডি নাম্বার আছে 1 কিন্তু এক্সেলে আছে মনে করো 2, তো সেই ক্ষেত্রে বাঁকুড়ার ডেটাটি চলে যাবে বর্ধমানে, বর্ধমান ডেটা চলে আসবে বাঁকুড়াতে, এরকম হয়ে যাবে। তো আমাদেরকে যখন আমরা জয়েনিং পারফর্ম করব তখন আমাদের অবশ্যই দেখে নেওয়া দরকার, ভেরিফাই করে নেওয়া দরকার যে অ্যাট্রিবিউট টেবিলে এবং এক্সেল ফাইলে আইডি এবং সিরিয়াল নাম্বার ঠিক আছে কি না। যদি না থাকে তাহলে আমাদের দরকার সেগুলোকে কারেকশন করে নেওয়া। যদি কারেকশন করে না নেওয়া হয় তাহলে কিন্তু জয়েনিংটা আমাদের ভুল হবে এবং আমাদের আউটপুটটাও ভুল আসবে। ক্লিয়ার? তো এখানে যে আইডি নাম্বার আমার এই ডিস্ট্রিক্টে আছে, সেম টু সেম এই ইয়ের মধ্যে, অ্যাট্রিবিউটের মধ্যে ঠিক সেম টু সেম আমি এক্সেল ফাইলেও সেইভাবেই কিন্তু আমি আইডি নাম্বারটা করে নিয়েছি। ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে আমার জয়েনিং করার জন্য কোনো প্রবলেম হবে না। তো এই দুটো শর্ত আমাদেরকে কিন্তু খুব অবশ্যই মানতে হবে। যদি না মানা হয় তাহলে কিন্তু জয়েনিংটা আমার হবে না। ক্লিয়ার? তো প্রথম শর্ত চলো পালন করি। প্রথম শর্ত কি? প্রথম শর্ত হচ্ছে যে আমাদেরকে এটা সিএসভি তে কনভার্ট করতে হবে। কিভাবে করব বলে দিই। দেখো, সিএসভি তে কনভার্ট করার জন্য এক্সেল ফাইলে এই যে অফিস বাটনটি রয়েছে, সেই অফিস বাটনে গিয়ে সেভ এজ এ আমরা ক্লিক করব। সেভ এজ এ ক্লিক করার পরে যেখানে আমি এক্সেল ফাইলটি সেভ করতে চাই, ধরো এখানে এইচডিআই যে ফোল্ডারটি রয়েছে, এইচডিএল ফোল্ডারের মধ্যে আমি লিখবো এখানে ফাইল নেম ডেটা সেট। ঠিক আছে? এবং সেভ এজ টাইপ যেটি রয়েছে, সেই সেভ এজ টাইপটি আমি সিলেক্ট করব সিএসভি ব্র্যাকেট আছে কমা ডেলিমিটেড। এখানে কিন্তু ডিফল্ট এক্সেল ওয়ার্কবুক থাকবে, এটা কিন্তু আমরা করব না। আমরা সেভ এজ এ সিএসভি তে করব কমা ডেলিমিটেড এটি। ঠিক আছে? এখানে সিলেক্ট করে দেব এবং ক্লিক করব সেভ, দেন ক্লিক করব ওকে, দেন ক্লিক করব ইয়েস। তাহলে কি হয়ে যাবে, আমার এক্সেল ফাইলটি সিএসভি তে কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে? তাহলে দুটো ক্রাইটেরিয়া কিন্তু আমি ফুলফিল করে নিয়েছি। এবারে জয়েন কিভাবে করব। ঠিক আছে? আমি অলরেডি সিরিয়াল নাম্বারটি ঠিকঠাক করে রেখেছি অ্যাট্রিবিউট টেবিলের সাথে এক্সেলের, এবং আমি এক্সেল ফাইলটিকে সিএসভি তে কনভার্ট করে নিয়েছি। ক্লিয়ার? এবার জয়েনিং কিভাবে করব? দেখো, যদি আমরা অ্যাট্রিবিউট টেবিল ওপেন করি, আমি আবার ওপেন করে দেখাচ্ছি। এখানে রাইট ক্লিক করব, অ্যাট্রিবিউট টেবিল ওপেন করব, দেখতে পাবো যে কোনো এখানে কিন্তু আলাদা কোনো ইনফরমেশন নেই। ঠিক আছে? শুধুমাত্র দুটো জিনিস আছে, একটা আইডি, একটা হচ্ছে নেম। ক্লিয়ার? জয়েনিং করার পরে দেখবো যেখানে ছবি আমার চলে আসবে যেগুলো এক্সেল ফাইলে ছিল। ক্লিয়ার? দেখো এখানে আমরা ক্লোজ করে দিই। তো জয়েনিং করার জন্য আমি যে আমি যে সিএসভিটা ক্রিয়েট করলাম, সেই সিএসভি ফাইলটা কিন্তু আমাদেরকে লেয়ার প্যানেলে আনতে হবে। কিভাবে নিয়ে আসবো? এখানে আমরা আনার জন্য ক্লিক করব লেয়ার, অ্যাড লেয়ার অ্যান্ড অ্যাড ডেলিমিটেড টেক্সট লেয়ার। ঠিক আছে? আগে আমরা ভেক্টরের জন্য ভেক্টর লেয়ার, রাস্টারের জন্য রাস্টার লেয়ার ক্লিক করতাম, কিন্তু যেহেতু আমরা টেক্সট অ্যাড করছি তার জন্য আমরা অ্যাড ডেলিমিটেড টেক্সট লেয়ার এখানে ক্লিক করতে পারি, অথবা এই যে এখানে রয়েছে এই যে এই বাটনটি, সেই বাটনটিতে আমরা ক্লিক করতে পারি, একই উইন্ডো ওপেন হবে। এবং এখানে ফাইল নামের জায়গায় আমার 3D এর বাটনে ক্লিক করব, আর যেখানে আমি সিএসভি ফাইলটা সেভ করে রেখেছি এইচডিআর এর মধ্যে, এই যে ডেটা সেট, সেই সিএসভি ফাইলটা আমি সিলেক্ট করব আর ক্লিক করব ওপেন। যখনই ওপেনে ক্লিক করব তখন কিন্তু আমরা দেখতে পাবো যে এই যে নিচে স্যাম্পল ডেটাতে আমার ওই স্যাম্পলটা কিন্তু চলে এসেছে। ঠিক আছে? ডেটাটি কিন্তু চলে এসেছে। এবং এখানে আমাদের দুটো জিনিস আরেকবার করা দরকার। একটা হচ্ছে কি, ফাইল ফরম্যাট আমরা অবশ্যই সিএসভি তে সিলেক্ট রাখবো, এবং জিওমেট্রি ডেফিনেশনে কিন্তু আমরা নো জিওমেট্রিতে রাখবো। ঠিক আছে? এই দুটো দেখে নিয়ে আমরা ক্লিক করব অ্যাড এন্ড ক্লিক করব ক্লোজ। তাহলে কিন্তু দেখবো যে এই যে ডেটা সেট যে ফাইলটি, সিএসভি ফাইলটি, সেটি কিন্তু আমার লেয়ার প্যানেলে চলে এসেছে। ঠিক আছে? তো জাস্ট আমি ডেটা ফাইলটি নিয়ে এলাম লেয়ার প্যানেলে, এরপর আমরা জয়েনিং করব। ঠিক আছে? তো জয়েনিং করব কার সাথে? এই যে ওয়েস্ট বেঙ্গল যে ম্যাপটি রয়েছে সেই ম্যাপের সাথে। তো ওয়েস্ট বেঙ্গলের যে ম্যাপটি রয়েছে তার উপর রাইট ক্লিক করে আমরা আসবো প্রপার্টিসে। প্রপার্টিসে আসার পরে প্রপার্টিস উইন্ডো আমাদের ওপেন হয়ে যাবে। এরপর দেখো এই যে বাঁদিকে যে কিছুগুলো ট্যাব আছে, সেই ট্যাবগুলোর মধ্যে একটি ট্যাব আছে জয়েন্টস। ঠিক আছে? এই জয়েন্টস আমরা করব ক্লিক।
ক্লিক করার পরে দেখো এখানে একটা ব্ল্যাঙ্ক কিছু একটা জায়গা আসবে, সে ব্ল্যাঙ্ক জায়গার নিচে বাঁ দিকে আছে প্লাস একটি আইকন গ্রিন কালারের। সে প্লাস আইকনে আমরা ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পরে দেখো জয়েন লেয়ার আসবে কি ডেটা সেট আছে। যদি এখানে আমার আলাদা আরো কোনো সিএসভি ফাইল অ্যাড করা থাকতো তাহলে সেগুলো চলে আসতো। কিন্তু যেহেতু বর্তমানে একটি মাত্র ডেটা সেট আমার অ্যাড করা আছে সিএসভি ফাইল, সেটা একটা মাত্র এসেছে। ঠিক আছে? এবার দুটো অপশন আছে, জয়েন ফিল্ড এবং টার্গেট ফিল্ড। অর্থাৎ আমি জয়েন করতে চাইছি কোনটা কিসের সাথে, সিরিয়াল নাম্বারের সাথে। আমার টার্গেট কোনটা, আমার টার্গেট হচ্ছে আইডি। ঠিক আছে? কারণ আমি এক্সেল ফাইলের সিরিয়াল নাম্বার আর এখানে যে জিআইসি মানে অ্যাট্রিবিউট টেবিলে যে আইডিটি রয়েছে সেই আইডির সাথে ম্যাচ করে কিন্তু আমি জয়েন করাবো। ঠিক আছে? তো এক্সেল ফাইলে থাকবে সিরিয়াল নাম্বার আর টার্গেট ফিল্ডে থাকবে আইডি। এই দুটো আমি সিলেক্ট করার পরে এই যেখানে টিক বক্স আছে সেই টিকটি ক্লিক করে দেব এবং এটি মুছে দেব। ঠিক আছে? মুছে দেওয়ার পরে আমি ক্লিক করব ওকে, দেন ক্লিক করব অ্যাপ্লাই, দেন ক্লিক করব ওকে। ঠিক আছে? এরপর যদি আমরা অ্যাট্রিবিউট টেবিল ওপেন করি তাহলে দেখতে পাবো যে সমস্ত ইনফরমেশন কিন্তু সমস্ত ডেটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। চলো আমি এখানে রাইট ক্লিক করে ওপেন করি, দেখতে পাবে। দেখো এই যে সমস্ত ইনফরমেশন সমস্ত ডেটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। যেমন ডিস্ট্রিক্ট নাম চলে এসেছে, পপুলেশন চলে এসেছে, ইনক্রিজ, রেশিও, সেক্স রেশিও, হ্যাঁ, লিটারেসি রেট, ডেনসিটি। তো এগুলো কিন্তু যদি আমাদেরকে ওয়ান বাই ওয়ান কলাম তৈরি করে লিখতে হতো তাহলে কিন্তু অনেক সময় লেগে যেত। কিন্তু সেটা জয়েনিং এর মাধ্যমে আমরা খুবই কিন্তু সহজেই সেটিকে অ্যাট্রিবিউট টেবিলের মধ্যে এনে দিলাম। ঠিক আছে? তো এইভাবে আমরা কিন্তু জয়েনিং এর কাজ কিন্তু করতে পারি। ঠিক আছে? তো আরেকটা বোনাস টিপস বলে দিই। এই যে আমরা জয়েন করলাম, এই জয়েনটা কিন্তু পার্মানেন্ট নয়। ঠিক আছে? যদি আমি এটা অ্যা রিমুভ করে দেই তাহলে কিন্তু এই অ্যাট্রিবিউট টেবল থেকে আমার ওই ডেটাটিও কিন্তু রিমুভ হয়ে যাবে। তো পার্মানেন্ট জয়েনিং করার জন্য কি করব? আমরা জাস্ট এই যে ফাইলটি আছে, সেভ ফাইলটি, সেটির উপর রাইট ক্লিক করে আমরা এক্সপোর্ট করে নেব। সেভ ফিচার এ ক্লিক করে এক্সপোর্ট করে নেব। তাহলে কিন্তু কি হবে না আমার এই ফাইলটি পার্মানেন্টলি জয়েনিং থাকবে। ঠিক আছে? যে ডেটাটি আমি এড করলাম সেটার সাথে পার্মানেন্টলি জয়েন থাকবে। যদি আমি টেম্পোরারি করি তাহলে কিন্তু এটা পার্মানেন্টলি থাকবে না। আমি ক্লোজ করে দেওয়া মাত্রই সেটি কিন্তু মুছে যাবে। ঠিক আছে? তো এইভাবে আমরা কিন্তু কোনো একটি সেভ ফাইলে বাহ্যিক এক্সেল ডেটা, বাহ্যিক ডেটাকে জয়েনিং করতে পারি এবং আমরা সময়কে বাঁচাতে পারি। আশা করি ভিডিওটি ভালো লাগছে। যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটিকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দাও। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।